সবই তো হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেমন আছে বন্ধুরা? তো আগের দিনের ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম যে আসানসোল থেকে আমরা সকালবেলা ফিরেছি। তো আমরা যখন ফিরেছিলাম কিন্তু তখন এই 8:30 থেকে বড় জোর হলে 8:45 বাজে। আমরা ওখান থেকে কিন্তু ভোরবেলা বেরিয়েছিলাম, বলতে পারো মাঝরাত্রে প্রায়। তো যাই হোক, এসে দেখছি মায়ের বেশিরভাগই গোছানো হয়ে গেছে। তো আমিও এসে ফটাফট স্নান করে এই দেখো শাড়ি পরে ফেলেছি। শাড়ি ঠাড়ি পরে এবারে যাচ্ছি ঠাকুরের বাদবাকি যে কাজগুলো আছে সেইগুলোই করব বলে। ঠাকুর মশাই আমাদের বলেছিল 11:30টার সময় আসবে, তাই হাতে অনেকটা টাইম রয়েছে। আর সত্যি বলতে কি, লক্ষ্মী পুজোর মতন অত কিন্তু সরস্বতী পুজোতে জিনিস বানানো বা গোছাবার ঝামেলা থাকে না, অল্প কিছু টুকটাক করলেই হয়ে যায়। তো এসে দেখলাম মা ভুজি টুজি সবই সাজিয়ে ফেলেছে। এবার নৈবেদ্যটা মা বললো তুমি সাজিয়ে ফেলো, আর ফল কাটা এগুলো আমি ফটাফট করে এসে হাত লাগিয়ে ফেলেছি যে তাড়াতাড়ি করে রাখবো। এবার আমরা তো ভাবছি তো ঠাকুরমশাই 11:30 বলেছে, মানে 11:30টাতেই হয়তো উনি আসবে। তো তার জন্য মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করার সেই চেষ্টাটাই আমি করছিলাম যে ঝটাঝট, কেননা বুঝতেই পারছো এসছি পুরো ক্লান্ত হয়ে গেছি। মানে আগের দিন মানে পুরো একদম রাত্রির ভোর ঘুমই হয়নি যে ভোরবেলা উঠে আমরা এখানে বেরোবো বলে। আর এতটা রাস্তা জার্নিং করে এসছি, মানে একটু শরীর তো ন্যাচারালি একটু ক্লান্ত রয়েইছে, যতই গাড়ি করে আসি আর যাই করি এতটা জার্নিং সত্যি কথা। তো যতটা যা মানে সম্ভব আমি গুছিয়ে ফেলছি। আর বাজার টাজারগুলো আমি আসানসোল যাওয়ার আগেই সব রেডি করে রেখে গেছিলাম। তখন দু একটা জিনিস পাইনি, যেরকম দোয়াতগুলো পাইনি, সেগুলো আমার শ্বশুরকে বলে গেছিলাম যে তাতা একটু এনে দিও, ঠিক আছে। তো সেইটা তাতা তো অলরেডি এনে রেখে দিয়েছে। আর পুরো দেখো একদম যতটা পেরেছি একদম সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে রেখেছি। আর আজকে আমার শ্বশুরের বার্ষিকও আছে, তো মা ওর জন্য সাইডে একটা চেয়ারের মধ্যে বাপির ফটো মালা দিয়েছে। আর এইখানে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল ঠাকুরমশার জন্য ওয়েট করে করে তখন প্রায় 2:30 বাজে। লাস্টে বাধ্য হয়ে আমি ভাবলাম পুজো করতে বসে যাই। আর এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলে সব কিছুই আছে। মোবাইলে আমি সরস্বতী মায়ের মন্ত্র বার করেছি, বার করে আমি আর কাকিমুনি আর ছেলে সব বসে পড়েছি পুজো করতে। আর ঠিক সেই সময় দেখছি মানে ঠাকুরমশাই এসে উপস্থিত, মানে কাকু বলি অ্যাকচুয়ালি আমরা, উনি বহু বছর আমাদের পুজো করেন। তো বলছে ভাবলি কি করে যে আমি আসবই না? বলছে আসিনি কারণ জানি তুই এত দূর থেকে এসছিস। আমি বললাম দূর থেকে এসছি বলেই তো একটু রেস্ট নেব বলে আমরা তাড়াতাড়ি করছি। হ্যাঁ, তো যাই হোক কাকু বললো যে না আমিও একটুখানি অন্য সাইডের পুজোগুলো করে আমি ভাবলাম তোর এখানে আসবো। তো তাই একটু দেরি হয়ে গেছে। আর সরস্বতী পুজোয় যেরকম হয় সবাই একটু ধরে টানাটানি করে, তো সেম কাকুর সাথেও হয়েছিল। তো যাই হোক, আর কাকু না সবচেয়ে বড় কথা হচ্ছে মোবাইলটা বন্ধ করে ফেলে। তো মোবাইলেও পাচ্ছি না কাকুকে, সেই আর একটা মানে কি আর বলবো, কন্ট্যাক্ট করতে পারছি না যে কাকু আসবে কি না সেটাও বুঝতে পারছি না। মানে লাস্টে না পেরে আমি ভেবেছিলাম আমিই পুজো সেরে ফেলবো, যা গিয়ে কাকু এসছে, ঠাকুরমশাই এসে গেছে আর নিশ্চিন্ত। তো চলো দেখো পুজো এবারে। আর সত্যি কথা বলতে কি জানি ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্য সরি। বিভিন্ন কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। আর আসানসোলের এত ভিডিও ছিল, প্রায় দিনই বলো আসানসোলেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো তার জন্য একটা কারণ ছিল। আর মাঝখানে কদিন একটু ব্যস্ত হয়ে গেছিলাম দোকানের কাজে, তার জন্য ভিডিওগুলো মানে এডিট করতে সময়ই পাইনি অ্যাকচুয়ালি। তো কিন্তু ভিডিওটা রয়েছে যখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আর হয় না বলো। তো ওর জন্য শেয়ার করে দিলাম। আর এত দেরি করে দেওয়ার জন্য সবাইকে বলছি সরি। ওম গঙ্গনেশায় নমঃ এসো ধূপদীপ ওম গঙ্গনেশায় নমঃ এসো ফলমূল নৈবেদ্য এসো ফলমূল গঙ্গনেশায় নমঃ এসো ফলমূল নৈবেদ্য ওম গঙ্গনেশায় নমঃ পানত্রং গঙ্গনেশায় নমঃ আত্মং গঙ্গনেশায় নমঃ তমতং গঙ্গনেশায় নমঃ পুনাতং গঙ্গনেশায় নমঃ
एतद्वैतं शिवादि साचंदना पुष्प स्वीजादि प्रचोदकने भो नमः येषु फलमुलने वेदो स्वीजादि प्रचोदकने साचंदन तुलसी पत्रम येषु साचंदन तुलसी पत्रम नारायण श्री विष्णुवे नमः येषु फलमुलं नैवेद्यं नारायण श्री विष्णुवे नमः येषु साचंदन फलमुलं नैवेद्यं नारायण श्री विष्णुवे नमः श्री गुरुवे नमः नमः विष्णु श्री गुरुवे नमः मनतो श्री गुरुवे नमः आत्मा श्री गुरुवे नमः কাজ করে না বুদ্ধি রাখি দেব বন্ধ করতে হবে लेखने पुस्तकस्य पातुभाग देवतानां ओम शासत्यै ओम भावनाय नमः येषु साचंदन पुष्पं येषु साचंदन पुष्पं ओम भावनाय नमः येषु फलमिष्टनं भावनाय नमः पनत्तं भावनाय नमः आत्मनं भावनाय नमः एतो नमस्य धाराय नमः येषु साचंदन पुष्पं मस्य धाराय नमः येषु फलमुलं नैवेद्यं मस्य येषु साचंदन बिल्वपत्रं येषु साचंदन बिल्वपत्रं ओम लक्ष्मीदेव्यै नमः येषु धूपदीपं लक्ष्मीदेव्यै नमः येषु फलमुलं नैवेद्यं ओम लक्ष्मीदेव्यै नमः येषु फलमुलं नैवेद्यं येषु फलमुलं नैवेद्यं लक्ष्मीदेव्यै नमः पानत्र लक्ष्मीदेव्यै नमः आत्मा लक्ष्मीदेव्यै नमः तन्मतो लक्ष्मीदेव्यै नमः पुनरात्मयं लक्ष्मीदेव्यै नमः एतद्वैतं गृहदेवतागणेभ्यो नमः येषु साचंदन पुष्पं गृहदेवतागणेभ्यो नमः येषु फलमुलं नैवेद्यं गृहदेवतागणेभ्यो नमः मानथलं गृहदेवतागणेभ्यो नमः आत्मनं गृहदेवतागणेभ्यो नमः एतद्वैतं कुलदेवतागणेभ्यो नमः येषु साचंदन पुष्पं कुलदेवतागणेभ्यो नमः येषु फलमुलं नैवेद्यं कुलदेवतागणेभ्यो नमः मानथलं कुलदेवतागणेभ्यो नमः येषु साचंदन पुष्पं ओम सरस्वत्यै नमः येषु पकवगाय नमः एते गन्धपुष्पसुदिगतदेवाय श्री विष्णुवे नमः एते संप्रदानाय सरस्वत्यै नमः एते पकवगाय ओम सरस्वती तेजस्वरूपे ওই যে জাস্ট বল খুঁজছিল এটা আবার ব্লিডিং হয়ে গেছে প্রায় শেষই বলতে পারো। তো এরপরে সবাই একসাথে আমরা ভাত খেয়েছি অনেক দিন পর। তো তো কাকিমনিকে বললাম ওপরেই খেয়ে নাও, তাতা নিচে খেয়ে নিয়েছে। বাট
কাকিমুনি ওপরে খেয়েছে। আর সবার বাড়িতে হয়তো নিরামিষ হয় আজকে, আমাদের বাড়িতেও প্রত্যেক বছর হয়, বাট এইবারে মা কিন্তু একটু মাছ করেছিল, কারণ যেহেতু আমরা অনেক দিন বাইরে ছিলাম, মাছ ওখানে ঠিকঠাক একদমই নেই, শুধু মাংস মাংস মাংস। তো মা বললো সব নিয়ম এক জায়গায় আর তোমরা আর এক জায়গায়, তো ওর জন্য মা কিন্তু আজকে মাছ করেছিল, একদম প্লেন মাছের ঝোল করেছিল, আর ডাল করেছিল, ভাত করেছিল। আর আমাদের রাত্রিরেও বিয়ে বাড়ি আছে, আর সেই ব্লগটা তোমাদেরকে পরে দিচ্ছি। তো চলো আজকে এতটুকুনি, আবার আরেক নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করব। সবাই প্লিজ ভালো থাকো, সুস্থ থাকো।